আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো স্যামসাং খেল খতম করে দিল। স্যামসাং গ্যালাক্সি F70 ই 5G রিভিউ। ওকে। মনস্টার ব্যাটারি স্মুথ পারফরম্যান্স। ওকে। তো আমরা স্যামসাং এর আজকে একটি ডিভাইস সেটা আমরা অবশ্যই রিয়েক্ট করব। তো ভিডিওটি নিচে অবশ্যই টেক্সট আইডিয়া চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিও না। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিও কার্যক্রম শুরু করি। 1 2 3। এই বক্সে একটা ম্যাজিক আছে। আচ্ছা। কিন্তু এই বক্সের মধ্যে যে ফোনটা আছে তার মধ্যে ম্যাজিক আছে কিনা আমরা দেখবো। তাহলে 1 2 3 ও। একেবারে রাজা বাদশার মতো এন্ট্রি না? তাই ये सब उन लोगों का दिखावा है, दिखावा हमें फंसाने के लिए। ফোনটা দেখার পর আপনার অবভিয়াসলি মনে হবে যে বক্সটা আপাতত সাইডে রাখি। ফোনটা এত সুন্দর দেখতে, ব্যাক প্যাকেট ওয়াও! ফোনটা আসলেই তো সুন্দর। ব্যাক প্যানেল তো মনে হচ্ছে লেদার দেওয়া। হ্যাঁ, দেখো ওই যে লেদারের মানে লেদারের যেরকম ডিজাইন হয় না ছোট ডিজাইন, এটা সেরকমই মনে হচ্ছে। তো এটা আসলে মানে এরকম লেদার ফিনিশ ডিজাইন এরকম এর আগে আমি কখনোই দেখিনি। বাট ফোনটাতে তো আসলে খুবই প্রিমিয়াম লাগছে, ভালো। তো চলো বিউটি প্লে করি। নিলে পরিষ্কার একটা বেশ সুন্দর লেদার প্যাটার্ন ফিনিশ। হ্যাঁ, সেটাই। ফাঁকিবাজি লেদার নয়। ये उन लोगों की एक नई चाल है। তার সাথে সাথে কালারটাও খুব সুন্দর লাগছে, অবশ্যই। মিনিমালিস্টিক একটা ডিজাইন। ব্যাক সাইডে যে ক্যামেরা বাম্পটা দেখা যাচ্ছে সেটাও একদম পাতলা এবং একদম একটা ছোট্ট টাচের মতো মনে হচ্ছে। স্যামসাং এর ব্র্যান্ডিং আছে এবং ফ্রেমটা একই কালারের, ব্যাক সাইডে যেরকম কালার আছে সেরকম। Okay. হাতে নিলেই একটু লম্বা ফোন মনে হচ্ছে এবং প্রিমিয়াম ফোন যেরকম হয় সেরকমই ফোন। তবে এই ফোনের দাম 10 থেকে 15,000 টাকার মধ্যে। ও আচ্ছা। মানে ১০ থেকে ১৫,০০০ টাকার ফোন স্যামসাং গ্যালাক্সি F70 5G। ওকে। তো মানে ১০-১৫,০০০ টাকার ফোন হিসেবে এই ফোনটার ডিজাইন কোয়ালিটি বেশ ভালো। লেদারটাও একদম আসলে প্রিমিয়াম লাগছে, যেটা দেখতে আসলেই ভালো লাগছে, খারাপ না। ওভারঅল ডিজাইনটা বেশ সুন্দর, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এবং এই রেঞ্জে কোনো ফোনে এরকম টেক্সচারাল ফিনিশ আমরা খুব কমই দেখি। সেটাই তো। গ্লসি প্লাস্টিক না, ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, স্লিপারি না, আর হ্যাঁ এই দামে নিশ্চয়ই আপনি গ্লাস ব্যাক প্যানেল আশা করেন না। ডিজাইন কিন্তু সেফ এবং খুব অ্যাগ্রেসিভ নয়, বেশ একটা প্রিমিয়াম ফিল আছে। এবং ভিডিও শুরু করার আগে এই ফোনের হাইলাইট ফিচার গুলো বলে নিই। 6000 mAh ব্যাটারি, Wow. 120 Hz রিফ্রেশ রেট, Okay. DDR4X RAM, Wow. USB 2.2 স্টোরেজ টাইপ। LPDDR4X RAM, বাও! যেটা তো আসলে ইমপ্রেসিভ। আর UFS 2.2 যেটাও কিন্তু খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার। কারণ এই বাজেটে মানে ১০-১৫,০০০ টাকার ফোনের মধ্যে কি আমরা eMMC মানে 5.5 এরকম পেয়ে থাকি। বাট আমরা এখানে UFS 2.2 পাচ্ছি, এটা কিন্তু আসলেই গুড সেন। তো ওভারঅল ফোনটা ভালোই। তো চলো বিউটি প্লে করি। প্রসেসর কি আছে, ফোনটা কেমন পারফর্ম করছে, স্যামসাং এর ফোন মানে তার এক্সপিরিয়েন্স কেমন, সফটওয়্যার কতটা ভালো অথবা shit. কতটা খারাপ, ইআই কি ফোনটার মধ্যে একটা সমস্যা অবশ্যই আমি আগে দেখে ফেলেছি। ডিসপ্লেটা হলো নচ ডিসপ্লে, মানে ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ, যেটা আমার কাছে খুবই একটা বিরক্তিকর লাগে। এই ২০২৪ সালে এটা আমি আসলে মানতে পারি না। এখন পাঁচল কার্টুন কি অনায়াসে দিতে পারতো, বাট তারা সেটা দেয়নি, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। আছে সবকিছু আজকের ভিডিওতে বলবো। তবে হ্যাঁ, ওই শুরুতে মাথায় রাখুন 10 থেকে 15,000 টাকায় স্যামসাং। ওকে। এবার এই ফোনের সব থেকে কঠিন জায়গায় চলে আসি। সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে এই ফোনের ক্যামেরা। ব্যাক সাইডে ছোট্ট ক্যামেরা বাম্পের মধ্যে একটা 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে আর Wow. একটা ছোট্ট 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে। Okay. এই ফোনের ক্যামেরা আমরা ইউজ করে দেখেছি, স্যামসাং এর টিউনিং তো আছেই, আইএসপি ক্যামেরার ছবির কোয়ালিটি অনেকটাই একটু ন্যাচারাল মনে হচ্ছে, ঠিক আছে? ন্যাচারাল মনে হচ্ছে, আবার একটু ডার্কিশ টাইপ। হ্যাঁ, যদি অবশ্যই ডিটেল শার্পনেসের ঘাটতি আছে অবশ্যই। কারণ শার্পনেস দেখো মানে গোলা লাগছে ছবিগুলো, আর একটু ডার্ক লাগছে। তো মোটামুটি মানে এই ১০ থেকে ১৫,০০০ টাকা ফোন তোমার যেরকম ছবি দেখে মানে ছবিগুলো প্রোভাইড করে যেগুলো ফোন, তো সেই হিসেবে ফোন মানে ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। তো আছে ১০-১৫,০০০ টাকা ছবি হিসেবে মোটামুটি ভালোই আরকি। এভারেজ কাজ চালানোর মতো। তো চলো বিউটি প্লে করি। স্যামসাং এর নিজস্ব, তার সাথে সাথে ভালো একটা প্রসেসর আছে। এই ক্যামেরাতে এইচডিআর মোড কিন্তু খুব ভালো কাজ করছে। হ্যাঁ। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আছে। ব্যাক লাইট যখন পড়ছে তখন কিন্তু মুখ অন্ধকার হয়ে যাচ্ছে না। এমনকি কোনো কোনো ফটোতে এই দামে আকাশ যেরকম উড়ে যায় ওই রকম উড়েও যাচ্ছে না। কালার বেশ ন্যাচারাল এবং এই দামে এরকম ব্যালেন্সড এক্সপোজার। হ্যাঁ, যারা মনে করে ন্যাচারাল ছবি পছন্দ করো তারা ঠিক আছে, তাদের জন্য ওই ছবিগুলো ঠিকঠাক মানে কাজে লাগবে। আর যারা একটু বুস্টেড ছবি পছন্দ করো তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। বাট এটা ওভারঅল একটা ন্যাচারাল ছবি। তো মোটামুটি, কারণ কিছু ছবি আবার তোমার ভালো লাগতে পারে, আবার কিছু ছবি খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো ওভারঅল ঠিক আছে। বাজেট হিসেবে ছবি কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। খুবই রেয়ার, সাধারণত দেখা যায় না এই জিনিসটা। আমরা যারা নর্মালি ফটোগ্রাফি করি, মোবাইল ইউজ করি, তারা অতটা খেয়াল করি না, কিন্তু যারা ফটোগ্রাফার তারা এটা খুব ভালো বুঝতে পারবে। এছাড়া এখানে 2x ডিজিটাল জুম রয়েছে। Okay. 2x করার পর লেখা পড়া যায়, কালার ওয়াশড আউট হয়ে যায় না, কন্ট্রাস্টও ঠিকই আছে এই রেঞ্জে। 2x এর ছবিগুলো দেখলাম বেশ ভালো, খারাপ না। মানে দাঁড়াও আমি একটু করি, ওয়েট। হ্যাঁ, এটা হলো 2x এর ছবি। দেখো ছবির কোয়ালিটিটা বেশ ভালো মনে হচ্ছে। হ্যাঁ, যদিও এখানে ডিটেল শার্পনেসের অবশ্যই ঘাটতি আছে, বাট ছবির কোয়ালিটি, কালারটা বেশ ন্যাচারাল টোন। তো যারা ন্যাচারাল ছবি অবশ্যই পছন্দ করো তাদের জন্য ঠিকঠাক আছে অবশ্যই ছবির কোয়ালিটি। তো ওভারঅল ঠিক আছে বাজেট হিসেবে। তো চলো বিউটি প্লে করি।
যায়, কালার ওয়াশড আউট হয়ে যায় না, কন্ট্রাস্টও ঠিকই আছে, এই রেঞ্জে এটুকুই তো যথেষ্ট। আর নাইট মোডের ক্ষেত্রে আমি দেখলাম যে এই ক্যামেরা দিয়ে নাইটে লাইট ব্লিডিং বেশ কম, বিলবোর্ডের ছবি তুললে সেটাও বেশ শার্প আসছে, শ্যাডো ডিটেলসও থাকে এবং নয়েজও খুব বেশি নয়। আচ্ছা, এটা হলো নাইট মোডের ছবি, যাই হোক। তো এখানে অবশ্যই লাইট ব্যালেন্স করতে সমস্যা, এই বাজেটে এরকমই হবে, এটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট ওভারঅল নাইট মোডের ছবি ঠিক আছে মোটামুটি আরকি। তো যারা মনে করেন নাইট মোডের ছবি মানে তুলতে পছন্দ করে তাদের জন্য হয়তো বেশি ভালো লাগবে না, বা ভালো লাগতে পারে। বাট আমি তোমাদের অবশ্যই প্রেফার করব কি তোমরা অবশ্যই ডিলেট ছবি যে মানে ডিলেট করার ছবি তুলবে, তো সেই ছবিগুলো কি বেশি বেটার লাগবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। নাইট পারফরমেন্সের হিসাবে বিচার করলে এই সেগমেন্টে এটা কিন্তু বেশ স্ট্রং একটা কম্পিটিটর। Okay. এখানে সেলফি ক্যামেরা আছে 8 মেগাপিক্সেলের, সেলফি বেশ শার্পই এসেছে, স্কিন টোন ন্যাচারাল, ভিডিওতে বেশ লাইভ কালার। আচ্ছা, এটা হলো তোমার সেলফি ক্যামেরার ছবি। এটার কোয়ালিটিটা হ্যাঁ, মানে একটু গোলা, গোলা লাগছে অবশ্যই। আর এখানে ডিটেইল শার্পনেস এ অবশ্যই ঘাটতি আছে। আর ছবি হ্যাঁ, মানে তোমার হিউম্যান ফেসটাকে একটু মনে হচ্ছে ফর্সা করে দিচ্ছে, ঠিক আছে? যদিও একটু ফর্সা, ফর্সা লাগছে মনে হচ্ছে। বাট ওভারঅল ঠিক আছে। মানে সেলফি ছবিটা এভারেজ কাজ চালানোর মতো এই আরকি। তো বাজেট যেরকম তোমার ছবির কোয়ালিটি সেরকম, এটাই স্বাভাবিক। তো চলো বিউটি প্লে করি। পাওয়া যাচ্ছে রিল, শর্টস, ব্লগ যারা বানায় সেই সব কন্টেন্ট ক্রিয়েটার যারা স্যামসাং এর ফ্যান তাদের জন্য এটা বেশ ভালো। ভিডিওর ক্ষেত্রে ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দুটো দিয়েই কিন্তু ফুল এইচডি 30 এফপিএস এ ভিডিও শুট করা Okay. যায় সর্বোচ্চ। কিন্তু এই ফোনের ডিসপ্লেতে IP54 রেটিংও আছে, মানে হালকা পাতলা ওয়াটার রেজিস্ট্যান্ট, ডাস্ট রেজিস্ট্যান্ট। IP54 এটা রেটিংটা আমার কাছে একটু কমই লাগছে সত্যি কথা। মানে এই বাজেটে ফোনের মধ্যে কি আমরা 68, 69 পেয়ে থাকি বর্তমানে, বা আমি যদি কমও ধরি তাহলে 64 কি পেয়ে থাকি। বাট এটা IP54 না, এই রেটিংটা আসলেই কম, হ্যাঁ? ১০-১৫ টাকা এখানে যদি IP64 বা 65 দিত তাহলে বলতাম যে না ঠিক ছিল। মানে বাজেট হিসেবে ঠিক ছিল। বাট আমরা এই বাজেটে IP54 এটা একটু বেমানান মনে হচ্ছে, বা ২০২৬ সালে এটা কি আসলে একটু বেমানান মনে হচ্ছে এই আরকি। তো যেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। 64 দিলে আসলেই বলতাম ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। তবে এই ডিসপ্লেটা কিন্তু 120 হার্টজ এর, Okay. দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা, ডিসপ্লে আচ্ছা। সাইজ 6.7 ইঞ্চি। 6.7 ইঞ্চির লার্জ এইচডি প্লাস ডিসপ্লে, তো যেটা একটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে কি তোমার 120 হার্জ যে রিফ্রেশ রেট এটা ঠিকঠাকভাবে কাজ করবে না, এটা অবশ্যই তোমার মাথায় রাখা উচিত। বাট এইচডি প্লাসের আরেকটা সুবিধা আছে, তোমার ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি মানে বেশি পাবে, ব্যাটারি বার্ন খুব কম করবে, যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। বাট ওই যে 120 হার্জের রিফ্রেশ রেট ওটা আবার ঠিকঠাক পাবে না, মানে 60 হার্জ থেকে একটু একটু বুস্ট মানে একটু বুস্ট করবে বা একটু বেশি পাবে, বা 90 হার্জের কাছাকাছি যেতে পারে এই আর কি। বাট 120 হার্জ এটা কি সবসময় পাবে না, তো যেটা আবার একটু সমস্যা এই আরকি। তো যাদের রিফ্রেশ রেট নিয়ে কোনো প্যারা নেই তারা অবশ্যই ঠিকঠাক আছে এই আরকি। আর ডিসপ্লে যদি বলি চিন বেজেল ভাই, লোয়ার বেজেল ভাই বিশাল মোটা, মানে এখানে ২ লেনের রাস্তা মনে হচ্ছে এই আরকি। আর আপার বেজেল যেটা ওইটা একটু মানে একটু ওটাও বেশ মোটা মনে হচ্ছে, বাট আরেকটু থিন করলে ভালো হতো। প্লাস সাইড প্যানেলের যে চিনগুলো ঠিক আছে, বাট এখানে যে নচটা দিয়েছে মানে ওয়াটার ড্রপ নচ, তো যেটা আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কারণ এই বাজেটের মধ্যে অবশ্যই একটা যদি পাঞ্চ হোল কাটার দিত তাহলে বলতাম যে ফোনটা ঠিকঠাক ছিল। ওভারঅল একটা বেস্ট ফোন হতো এই বাজেটের মধ্যে, বাট সেটা তারা করেনি, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। এইচডি প্লাস ডিসপ্লে, তাই সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ডিসপ্লেতে ভিডিও কনজিউম করতে, ইউটিউব দেখতে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম দেখতে বেশ ভালোই লাগে। কালার ভালো, সাইডে একটু কাজ না, করে। কালার কোয়ালিটি ঠিক আছে, বাট এখানে অবশ্যই পিক্সেলের ঘাটতি। হ্যাঁ, তুমি যদি একটু মোবাইলটা যখন কাছ থেকে দেখবে কি ছবির কোয়ালিটিটা কি মানে সরি ভিডিওর কোয়ালিটিটা দেখবে একটু পিক্সেলের ঘাটতি দেখতে পারবে, যেটা কিন্তু আবার অনেকটা সমস্যা। তো এই কারণে এইচডি প্লাস ডিসপ্লে আমার কাছে ভালো লাগে না। এখানে যদি ফুল এইচডি হতো তাহলে আরেকটু বেশি বেটার হতো এই আরকি। তো ওভারঅল ঠিক আছে, দূর থেকে দেখে মানে সবাই তো দূর থেকে দেখে, কাছ থেকে দেখে না। তো যখন তুমি একটু কাছে নেবে তখন দেখবা পিক্সেলের ঘাটতি এই আরকি। তো ওভারঅল ঠিকঠাক আছে। তো চলো বিউটি প্লে করি। কালো হয়ে যায় না। এই ফোনে ইউটিউবে সর্বোচ্চ 1080p তে ভিডিও দেখা যাচ্ছে। ওকে। এই ফোনে এইচবিএম আছে 800 নিটস, আচ্ছা। আর এই ফোনটা 1 হার্টজ থেকে 120 হার্টজ রিফ্রেশ রেট অবধি কাজ করবে, যার ফলে ব্যাটারি বাঁচবে অনেকটা। এটা এই দামের ফোনের জন্য একটা স্পেশাল ব্যাপার। তবে এই ফোনের আরেকটা বড় ইউএসপি হচ্ছে 6000 mAh ব্যাটারি। ডেইলি বিশাল। ইউজের ক্ষেত্রে সারা দিন অনায়াসে আরামে ইউজ করুন। লম্বা ভিডিও প্লেব্যাক করা যায়, গেমিং করলে চট করে ব্যাটারি ড্রপ হয়ে যায় না। এছাড়া ইউআই তে চার্জ 90% লিমিট করার অপশন রয়েছে, অ্যাডাপটিভ ব্যাটারি, অ্যাপ স্লিপ ম্যানেজমেন্ট, এইসব সব ফিচারই স্যামসাং দিয়েছে। মোদ্দা কথা টার্মে ব্যাটারি হেলথ কিন্তু ভালো থাকবে, কারণ এখানে চার্জিং এর ক্ষেত্রেও 25 ওয়াটের ফাস্ট ওরে চার্জিং ভাই সিরিয়াসলি, মানে 10 থেকে 15,000 টাকা ফোনের মধ্যে আমরা 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছি, এটা কিন্তু আসলেই গুডসেন। মানে এই বাজেটের মধ্যে কিন্তু আমরা 18 ওয়াট বা 15 ওয়াটের চার্জার পেয়ে থাকি, সেখানে আমরা 25 ওয়াট চার্জার পাচ্ছি, যেটা কিন্তু আসলে অ্যামেজিং। আর সাথে 6000 mAh একটা বিশাল ব্যাটারি, যেটা একটা বর্তমানে কি রেগুলার মানে এক্সটেন্ডেড ব্যাটারি বলা যেতে পারে। তো তোমার ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালোই পাবে, এই 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবে ধরে নিতে পারো এই আরকি। তো ওভারঅল ব্যাটারি কম্বোটা এই বাজেটের মধ্যে সেরা বলা মানে সেরা বলতে পারো এই আরকি। তো ওভারঅল ঠিকঠাক আছে। তো চলো বিউটি প্লে করি। এই ফোনের জন্য দিয়েছে, যদিও চার্জার আপনাকে আলাদাই কিনতে হবে। এবার Seriously? আপনি ভাবছেন এই ফোনের প্রসেসর কি আছে? চার্জারটা আলাদা, কিন্তু এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগলো ভাই। মানে একটা জিনিস যদি ভালো দেয় তাহলে আরেকটা জিনিসকে খুবই খারাপ দেয়, যেটা একটা আসলেই সমস্যা, যেটা একটা এটা স্যামসাং এর আসলেই সমস্যা বলা যায়। হ্যাঁ, চার্জারটা আলাদা করে কিনতে হবে এই বাজেটের একটা ফোন, তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো চলো বিউটি প্লে করি।
স্যামসাং এর না এক্সিনোস নয়, মিডিয়াটেক এর প্রসেসর রয়েছে, আচ্ছা। মিডিয়াটেক ডায়মেনসিটি 6300। মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, বাহ! এটা তো আসলেই ভালো। খারাপ একটা চিপসেট না, মোটামুটি এটা ভালো একটা চিপসেট দিয়েছে বাজেট হিসেবে। তো মোটামুটি এটা দিয়ে কি তুমি রেগুলার মানে রেগুলার কাজ-বাজ সব করতে পারবে। আর টুকিটাকি গেমিংও করতে পারবে, সমস্যা হবে না। 6300 এটা অবশ্যই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। মিড রেঞ্জের প্রসেসর ডেইলি লাইফে সব কাজ একেবারে স্মুথলি করে সেটাই। দেয়। AnTuTu স্কোর মোটামুটি ওই 6 লাখের কাছাকাছি। ইউটিউবে ভিডিও দেখলে 144p 60 fps এর সর্বোচ্চ ভিডিও দেখা যায় Okay. এবং ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ক্রোম এইসবে মাল্টিটাস্কিংও বেশ স্মুথলি হয়। ইনস্টাগ্রাম স্মুথলি স্ক্রল করা যায়। হিটিং সমস্যা আমরা কিন্তু পাইনি আমাদের টেস্ট করার সময়। অ্যাপ ওপেনিং টাইমও বেশ ভালো পেয়েছে এই ফোনের ক্ষেত্রে। এবার এটা স্যামসাং এর কোনো গেমিং ফোন নয়, মূলত নর্মাল ইউজারদের জন্য এই ফোনটা বানানো হয়েছে। তারা টুকটাক গেমিং করলে সেই গেমও কিন্তু ভালোই চলবে। হ্যাঁ, মানে এটা 6300 যেটা মানে মিডিয়াটেকের ডায়মেনসিটি, তো এটা অবশ্যই একটা মিড রেঞ্জের চিপসেট অবশ্যই বলতে পারো। মানে এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের কাছাকাছি যায় এরকম একটা চিপসেট বলা যেতে পারে। কারণ এটা মোটামুটি একটা তুমি কি রেগুলার কাজ-বাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যারা একটু গেমিং করতে চায়, শখের গেমিং, তারাও করতে পারে অবশ্যই। তো মোটামুটি একটু গেম খেলতে পারবে এই আরকি। তো এটা আসলে তোমাকে একটা মোটামুটি কি এই বাজেটের মধ্যে একটা ব্যালেন্স পারফরম্যান্স দিবে। তো যেটা আসলে গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। BGMI মিডিয়াম সেটিং আমরা চালিয়ে দেখেছি, ঠিকঠাক চলেছে। সব মিলিয়ে এই ফোনটা আপনার কি একটু চেনা চেনা লাগছে? স্যামসাং এর F সিরিজের ফোন মানে এটা ফ্লিপকার্টের জন্য এক্সক্লুসিভ ফোন। Okay. F70e এই ফোনটা আপনার যতই চেনা লাগুক, এই ফোনটার কিন্তু যে দামে এসছে স্যামসাং এর আর কোনো ফোন এই দামে এই জিনিসপত্র অফার করছে না। তাই যারা স্যামসাং এর ফোন খোঁজেন, স্যামসাং লাভার, বাজেটের মধ্যে স্যামসাং এর ফোন চাইছেন, তাদের জন্য এই ফোনটা একটা ভালো অপশন। এবার দেখুন, যারা এখন অব্দি ভিডিও দেখছেন তাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এই ফোনটা একটা সারপ্রাইজ প্যাকেজ নিয়ে এসেছে। হ্যাঁ, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর এসব তো মানলাম, এমনকি ডিসপ্লে নচ, চিন, এইচডি প্লাস সেসবও মেনে নিলাম। কিন্তু এই ফোনটার সব থেকে বড় সারপ্রাইজ আমার মতে এই ফোনে 6 বছরের আপডেট দেবে। ও, হ্যাঁ, তাই? স্যামসাং শুধু 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে না, জোস। 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে। মানে 6 gen of OS আপডেট অ্যান্ড 6 ইয়ার্স অফ সিকিউরিটি আপডেট, যেটা কিন্তু আসলে একটা অ্যামেজিং ব্যাপার। মানে এই ফোনটা যদি তুমি কিনো তাহলে অবশ্যই তুমি একটা 6 বছরের লেটেস্ট অ্যান্ড্রয়েড সাথে থাকতে পারবে, প্লাস 6 বছরের একটা সিকিউরিটি আপডেট হবে, যেটা কিন্তু আসলে গুড সেম। যদিও কিন্তু আমরা একটা ফোন সর্বোচ্চ 2 থেকে 3 বছর ইউজ করি, অ্যাভারেজ বলা যেতে পারে, বাট 6 বছরের আপডেট পাবো, এটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। কারণ 6 বছর কি তুমি একটা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে কি মানে কি আপডেট থাকতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো। বাট 6 বছর এই ফোনটা যাবে কিনা সেটা একটা সন্দেহের ব্যাপার অবশ্যই। তো চলো বিউটি প্লে করি। এই ফোনে এরকমই প্রমিস করেছে। বাট স্যামসাং এর ওয়ান ইউআই মানে সেটা একটু স্পেশাল হয়, আপনারা জানেন। হ্যাঁ। প্রচুর ফিচার থাকে, সেসব নিয়ে বলার কিছু নেই। কাস্টমাইজ করা থেকে আরম্ভ করে সবকিছুতে স্যামসাং অ্যান্ড্রয়েড এর মুখ। কিন্তু তার সাথে সাথে সিকিউরিটির দিকটাও তো দেখতে হবে। এরকম বাজেট সেগমেন্টের একটা ফোনে স্যামসাং নক সিকিউরিটি দিয়েছে, যেটা এই ফোনকে স্পেশাল বানিয়ে দিচ্ছে। Okay. তার সাথে সাথে অটো ব্লকার। দেখুন, স্যামসাং এর ফোন কেন স্পেশাল হয়, এই নিয়ে ভিডিও বানাতে বসলে একটা আলাদা ভিডিও হয়। কিন্তু এই ফোনেই দেখুন 5G যে আছে, সেই 5G তে 12খানা ব্যান্ডের সাপোর্ট আছে। অনেক ফোনেই থাকে না, বিশেষ করে এই দামে। এই যে স্যামসাং এর সফটওয়্যার স্পেশাল, সেটা কেন? তার কারণ এখানে দেখুন নাও বার বলে একটা জিনিস আছে, Wow. এটাকে কি সুন্দরভাবে কাজে লাগানো হ্যাঁ, হয়েছে। আসলে এছাড়া আছে সুন্দর, লাইভ অনেক সুন্দর। নোটিফিকেশন, হোম স্ক্রিনে ফোল্ডার সাইজ গুলো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এরকম আরো অসংখ্য ফিচার। এছাড়া ভিড় জায়গায় কোলাহলের মধ্যে কথা বলার জন্য স্যামসাং এর নিজস্ব ভয়েস ফোকাস মোড, সেটাও এই ফোনে স্যামসাং দিতে কৃপণতা করেনি। তবে এই ফোনে কিন্তু স্পিকার একটাই আছে, দুটো স্পিকার নেই। ও। সিঙ্গেল স্পিকারে সাউন্ড মোটামুটি। তো আলটিমেট মানে সিঙ্গেল স্পিকার পাচ্ছি, যেটা কিন্তু আবার একটু সমস্যা মনে হচ্ছে। এখানে যদি ডুয়েল স্পিকার হতো তাহলে আসলেই ভালো হতো। বিশেষ করে যারা কি বলে একটু গেমার আছে, তাদের জন্য কি ডুয়েল স্পিকারটা আসলেই দরকার। মোটামুটি এই ডিভাইসে তো তুমি মোটামুটি একটু গেমিং করতে পারবে, তাই না? ব্যালেন্স একটা পারফরমেন্স পাবে। বাট ডুয়েল স্পিকার দিলে আসলেই ভালো হতো, খারাপ হতো না। আর এখানে মনে হচ্ছে একটা হেডফোন জ্যাক আছে, যেটা কিন্তু আসলেই ভালো। যারা গান মানে মিউজিক লাভার আছে তাদের জন্য কি আবার ঠিকঠাক আছে অবশ্যই। তো ওভারঅল ঠিক আছে, মোটামুটি একটা ব্যালেন্স কিছু দেওয়ার চেষ্টা করছি এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এই ফোনটাতে স্যামসাং ভালো কি দিচ্ছে, বড় ব্যাটারি দিচ্ছে, লুকস আর ডিজাইন বেশ ভালো দিচ্ছে, তার সাথে সাথে একটা কনসিস্টেন্ট ক্যামেরা দিচ্ছে, যে ক্যামেরাটার উপর ভরসা করা যায়। আর এই দামের একটা ফোনে সেটা সাধারণত অন্য কোনো মডেলে করা যায় না। এছাড়া এই ফোনের ডিসপ্লে যেমনই হোক বেশ স্মুথ কাজ করে, এবং সব থেকে বড় কথা স্যামসাং এর লং টার্ম সফটওয়্যার সাপোর্ট। সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি F70e 5G এই ফোনটা অনেকেরই পছন্দ হবে, বিশেষ করে স্যামসাং লাভার যারা, যাদের বাজেট টাইট, যারা কম দামে একটা স্যামসাং এর ফোনই কিনবেন বলে ভেবে রেখেছেন, তারা অবশ্যই এই ফোনটা একবার দেখতে পারেন। Okay. 17 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে ফ্লিপকার্টে সেল স্টার্ট হচ্ছে এবং ওই দিন 11,999 টাকায় ফোনটা কিনতে পারবেন স্পেশাল লঞ্চ অফারে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক, এই সেকেন্ড আমরা ভিডিওটি শেষ করে ফেললাম। তো দেখে নিলাম আমরা স্যামসাং গ্যালাক্সি F70, যেটা এটার আমরা কি পুরো একটা রিভিউ দেখে ফেললাম। তো যেটা একটা বাজেট ফোন হিসেবে ঠিক আছে, খারাপ না। কারণ এটা তোমার কি মানে
হ্যাঁ, এটা অবশ্যই একটা বাজেট ফোন। তো যেটা আসলেই ভালো, খারাপ না। মানে ১০ থেকে ১৫,০০০ টাকার একটা ফোন। তো যেটার মধ্যে মোটামুটি একটা ব্যালেন্স কিন্তু দেওয়ার চেষ্টা করেছে, সেটা তোমরা অবশ্যই দেখেছো ভিডিওতে। তো এখানে আর আমরা বেশি একটা ওভারভিউ দিব না আজকে। তো তোমরা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছ, আমরা রিয়েক্ট করেছি অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ফোনটা কাদের জন্য যদি বলি, তাহলে যারা একটা মোটামুটি যারা Samsung লাভার বা মোটামুটি যারা একটা সুইটেবল বাজেটের মধ্যে কি একটা মোটামুটি ব্যালেন্স পারফরম্যান্স চাচ্ছ, তার জন্য কি ফোনটা ঠিকঠাক আছে অবশ্যই। যদিও ডিসপ্লেটা আমার একটু হতাশ করেছে। যদি এখানে একটা পাঞ্চ-হোল কার্ডও দিত, তাহলে আসলে মোটামুটি একদম সব পুরোপুরি একদম কি একটা অলরাউন্ডার ফোন হয়ে যেত এই আরকি। বাট ওইটা যদি বাদ দেই, ডিসপ্লে নচটা যদি বাদ দেই, তাহলে ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে। মোটামুটি একটা ব্যালেন্স পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করতে, যেটা আসলেই ভালো। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।